তারাইয়া দেও, আমি আর কার দরজার মধ্যে যাইব মালিক? আমার তো কোনো উপায় নাই মালিক। আমি আমার জিন্দেগিটার মধ্যে 60 বছর 70 বছর 80 বছর হায়াতে জিন্দেগি পাইছি, আল্লাহ কোনো কাজে লাগাইতে পারি নাই মালিক। এখন তো আমার দিকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহ, তুমি যদি আমারে তারাইয়া দেও, আমি কার দরজার মধ্যে যাব মালিক? তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, ওই সময় যদি 2 মিনিটের জন্য আমি আল্লাহর কাছে তওবা বা বান্দায় করতে পারে, আমি আল্লাহ শুনে রাখ রে ইবলিস, আমি আল্লাহ বান্দার 2টা মিনিটের তওবার কারণে 60 বছর 70 বছর 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিই। জবান খুলে বলেন তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন, বান্দার প্রতি দয়াবান কে? আরো জোরে বলেন কে? কষ্ট পাইতেছেন আপনারা? দেখছেন অবস্থাটা? আমার কথা তো শুনেন আপনারা? যা পারো খাও দাও ফুর্তি করো। এদের কথা কি জানেন? খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবাই কিনা চিন্তা করো, দুনিয়াটারে ফিসাইয়া দিত। কথা বুঝেন না? আমরা এটা বলি না। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, বান্দা রে তুমি যে আমার বান্দা, শুনে রাখো আমরা কার বান্দা? আরো জোরে বলেন, খা উঠাউঠি করবেন, উঠাউঠি করেন না। আল্লাহ বান্দারে মায়া করে সান্ত্বনা দিচ্ছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। আল্লাহ বলেন, বান্দা গো, ও আমার মায়ার বান্দারা, তোমরা ইহুদিদের, বেঈমানদের, বামপন্থীদের বিশাল দল সম্পত্তি দেখে, বিশাল বালাকানা দেইকা, তাদের নারী বাড়ি যশ খ্যাতি দেইকা, টাকা পয়সা দেখে তোমরা আমার বান্দারা মনে মনে আফসোস কইরো না। শুনে রাখো, আমি আল্লাহ এদের সম্পত্তি, এদের বাড়ি গাড়ি নারী যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিব। আর তোমাদের জন্য আমি আল্লাহ ওই পরকালে জান্নাতের বিশাল বালাখানা তৈরি করে রেখে দিব। তিনি কে? আল্লাহ। বান্দারে শান্তি দিচ্ছেন কে? আল্লাহ বলেন, এদের টাকা পয়সা দীক্ষা করবেন না, মনে মনে পস্তাইও না। পস্তানি বুঝেন? মনে মনে আফসোস, আহারে এবার কিচ্ছু চিনে না, মালিককেও চিনল না, কেমনে মানলো? কিন্তু ঘেয়ে দিকে টাকার মালিক, আর আমি বেটায় নামাজ পড়ি রোজা রাখি, তারপর আমি টাকার মালিক। কষ্ট পাইতেছেন আমার কথা? আল্লাহ বলেন, আফসোস কইরো না, কারণ এদের সবকিছু আমি আল্লাহ জাহান্নামে লিপ্ত করে দিব, জাহান্নামে নিক্ষেপ করে দিব। ওরা কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে, বলবে আল্লাহ আমাদেরকে আর একেবারে দুনিয়ার জগতে পাঠান। কারণ কেন কেন ফেরাউনকে যখন তার কাছের মধ্যে, সে যখন ধ্বংসের মধ্যে পড়ে গেল, ইন দি মিন টাইমে বলছে, আল্লাহ আমার একটু সময় দাও। ফেরেশতারা তার মুখের মধ্যে আবার পেক নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহ বলেন, আর সময় নাই। ও নাম্বারে মাশাআল্লাহ সাজাবো নাম্বারে। কোন নাম্বার? রং নাম্বার নেই, এক নাম্বার। আমি আর ওই নাম্বার নাই, এটা রং নাম্বার আবার আইব। জোরে বল আল্লাহু আকবার।
দুনিয়ার বাসাই বেশি দিনের নয়, দুনিয়ার টাকা পয়সা বেশি দিনের নয়। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগির জন্য কত কিছু করলাম, যেই কবরের মধ্যে আপনি আমি অনন্তকাল থাকতে হবে রে। সেই কবরের জন্য আপনি আমি কি করলাম? একটা ঘটনা মনে হয়ে গেছে। একজন পাগল, বাহালুল পাগল, সুবহানাল্লাহ বলেন, কবরের পাশে কি জানি ময়লাগুলা শুধু পরিষ্কার করে পাগল মানুষ। হঠাৎ করে বাদশা হারুন, বাগদাদের খলিফা, যারা হাজী সাহেবরা আছেন, হজ করতে যারা গেছেন, দেখছেন নগরের জুবাইদা পানির ব্যবস্থা করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। সুবহানাল্লাহ। বাদশা হারুন রে দেখার পরে পাগলে ডাক দিয়া কয়, হারুন এ পাগল তুই এইদিকে দাঁড়া। সুবহানাল্লাহ। কারণ আপনাদের এলাকার মধ্যে যদি কোনো পাগলে ডাক দেয়, এ পাগল, ভালো মানুষ রে, ভালো মানুষরা যদি বলে পাগল দাঁড়া, তাহলে কি করবেন? বলেন বেটা তুই নিজে পাগল আর আমারে পাগল করিস। হারুন কি করলেন? গোড়ার পিঠ থেকে নাইমে বলতেছেন, রে তুই তো নিজে পাগল, আমারে কিভাবে বলস পাগল? হারুন রে আমি পাগল না, তুই নিজে পাগল কিভাবে? শুনে রাখ, পাগলার কথাবার্তা শুনে নে। বাহালুল কে? সৈয়দ বাহালুল নবীর বংশের আওলাদ, কিন্তু লেবাস গুলো তো দামি ভিআইপি কাপড় পরিধান করে নাই, কারণ দুনিয়া বেশি দিনের না। একটা ঘটনা মনে হয়ে গেছে আমার এর পাক দিয়া। ঈসা রুহুল্লাহ হঠাৎ করে বাইরে হইছেন, বাইরে দেখেন একটা দানবের মতন সুরত, তার সামনের দাঁত নাই, আবার পিছনের লেজের কি নাই, একটা পশমও নাই। ঈসা নবী বললেন, এই তুমি কে? মনে করেন আমি দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আমি কি দুনিয়া? তাইলে তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন? শুনে রাখেন।